মানে তারা বোঝে আপনাকে? আপনার প্রয়োজনে তারা একটা শখ বিসর্জন দেবে, নাকি ভেবেই নিয়েছে এরকম এর ভোর রাতে 1 ঘন্টা পাশ বালিশ জড়িয়ে ধরে আর ঘুমোতে ইচ্ছে করে না? নাকি ভাবে এরকম নতুন জামা জুতো কিছুই লাগে না অফিস যেতে? নাকি এটা ভাবে এই কাজগুলোর দায়িত্ব শুধু আপনার, বাকিরা কেন এর দায়িত্ব নেবে? দস্যু রত্নাকরের পাপের ভাগ কিন্তু তার পরিবারের কেউ নিতে চায়নি, অথচ সে চুরি করত পরিবারের সকলের অন্যের যোগান দেওয়ার জন্য। অবশ্য সকলের দায়িত্ব আপনার, তাদের ভালো রাখার দায়িত্বও কিন্তু আপনার। সংসারে কেউ একটু বেশি করবে, কেউ একটু কম, তাই বলে নিজের সবটুকু অবলীলায় বিলিয়ে দিলেন, অথচ যাদের বিলিয়ে দিলেন তারা এটাকে নিজের প্রাপ্য হিসেবে ধরে নিচ্ছে। এমন যেন না হয়, তাহলে কিন্তু দিন শেষে মনে হবে আপনি শুধু দিতেই এসেছেন, প্রাপ্তির ঘর শূন্য। তাই আগে নিজেকে ভালোবাসুন, টাইমলি খাবার খান, সময় মতো ঘুমন। আপনারই তো সংসার, জেলখানা তো নয়। ধীরে সুস্থে সারবেন হাতের কাজ। গান শোনার শখ থাকলে সামান্য অবসরে গান শুনুন, সময় বের করে বই পড়ুন। আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে সেজে নিন একটু। নিজের হাজার অভাবের মধ্যেও আর 5 জনের জন্য যেমন কিনছেন, তেমন নিজের জন্য একটু পোশাক কিনুন। সবার সঙ্গে আপনারও বয়স বাড়ছে, কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো। তাই একতরফা স্যাক্রিফাইস করবেন না, টেকেন ফর গ্র্যান্টেড হবেন। নিজের মূল্য দিন, নিজেকে মূল্য দিন, অন্যরাও আপনাকে মূল্য দেবে। তারাও ভাববে এই মানুষটার বেশি প্রয়োজন আছে, সবটুকু আমাদের বিলিয়ে দেবে না। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে আন্তরিক ধন্যবাদ।